হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ সবাইকে সর্ব অবস্থায় ভালো রাখুক এবং হেফাজতে রাখুক। তো আজকে আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আর আপনাদের মাঝে যে ভিডিওগুলো আমি আপলোড করি, তো ভাই এবং বোনেরা সবাইকে আমি বলতে চাই, দেশ এবং প্রবাসে যারাই আছেন সবাই তো আমার ভিডিও যারা যারা দেখেন, তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমি তো যখনই ভিডিও আপলোড করি তখনই তো আর বারবার বলতে পারি না যে হচ্ছে আমার ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট বা একটা শেয়ার করে দিয়েন, এভাবে তো বারবার বলা যায় না বা আমি বলতে পারি না। যেমন দেখবেন অনেক গরিব মধ্যবিত্ত বা অনেক দরিদ্র পরিবারের হচ্ছে যে ছেলেমেয়েরা আছে, যে দেখা যাচ্ছে যদি না খেয়েও থাকে তারা চাইতে পারে না বা কারোর কাছে বলতে যেতে পারে না। আবার অনেক দেখা যাচ্ছে যে অনেক ভালো ভালো যারা হচ্ছে যে ভালো ফ্যামিলির ছেলে মেয়ে আছে বা তারা হচ্ছে নিতে পারে বা বলতে পারে, মানে এইরকম আর কি। অনেকে দেখা যাচ্ছে না খেয়ে থাকলেও চাইতে পারে না বা বলতে পারে না। তো অনেক মানুষ আছে আমাদের এই সমাজে যে আমরা দেখেও দেখি না, বুঝেও বুঝি না, এরকম আর কি। তো যাই হোক, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমার ভিডিওটা যারাই দেখবেন, ভাই এবং বোনেরা দেশ ও প্রবাসে যারাই আছেন, যারাই দেখবেন, অবশ্যই আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন এবং একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। কারণ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার হয়তো আমার জীবনের সাফল্য বয়ে আনতে পারে। যখন 2014 সাল ছিল, 14 সাল শেষের দিকে, 15 সালে যখন আমি ঘুরতে যাই এক জায়গায়, তো একটা উৎসবের মধ্যে গেছিলাম, সেখানে যে আমার সাথে হচ্ছে মিঠুনের দেখা হয়েছিল। তো মিঠুনের সাথে যখন আমার দেখা হয় তখন হচ্ছে যে আমি জানতাম যে ও হিন্দু, কিন্তু ও কখনো জানতো না যে হচ্ছে যে আমি মুসলিম। গেছিলাম তখন ও মনে করছিল আমিও মনে হয় হিন্দু, তো আসলে সেটা না। তারপরে যখন পরিচয় হলো, কথা বললাম, তখন তো আমাদের ভালোবাসা বা ভালো হচ্ছে যে লাগা হয়ে না উঠতেই হঠাৎ করে ও আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে আর কি। তো এই কথাটা শুনে আমি হঠাৎ করে চমকে গেছিলাম যে একটা হিন্দু ছেলে আমাকে হট করে তো বিয়ের কথা বলে ফেললো কিভাবে। তো আসলে আমি যখন ওকে পুরো বিষয়টা খুলে বলি যে আমি একটা মুসলিম পরিবারের মেয়ে, আর আপনাকে আমি সেভাবে চিনিও না জানিও না, আমাকে এভাবে বিয়ের কথা বলে বসলেন। তো ও আসলে আমাকে কিছু ভেবে চিন্তেও আমাকে পরে বলছিল যে আমি মুসলমান হয়ে যাব, আমি তোমাকে বিয়ে করব। তো আমি কয়েকজনকে বলছিলাম, তো তারা আমাকে বলছিল ঠিক আছে, এটা হলে মুসলমান হলে সওয়াব আছে অনেক। তো ওর অনেক বন্ধু বান্ধব ছিল মুসলমান, সেই দিক থেকে ও অনেক হেল্প পাইছিল। আর হচ্ছে যে ওরা ওকে সাজেশন দিয়েছিল। তো যার কারণে যাই হোক, ও আল্লাহর ইসলাম ধর্মটাকে ভালোবাসছে, আল্লাহকে ভালোবাসছে, সেজন্য ও আমার প্রস্তাবটাতে রাজি হয়ে গেছিল। আর আমিও কোনো কিছু না ভেবে বিয়ে করে নিয়েছি। তারপরে তো বুঝতেই তো পাচ্ছেন, একটা হিন্দু পরিবারের ছেলে যখন একটা মুসলমান পরিবারে চলে আসে, তখন তো তার ডানেও কেউ থাকে না, বামেও কেউ থাকে না। আর ওর মাটা তো বলতে গেলে পাথরের তৈরি, ও আমার বাচ্চাদের দিকেও ওর কখনো মায়া হয় না। তো বুঝতেই তো পারছিস না কেমন তাহলে সে। তো যাই হোক, এইভাবে আমিও আমার খুব গরিব পরিবারের মেয়ে একটা। তো যাই হোক, আমি হচ্ছে যে আমি আমার মতো আসি, ও ওর মতন আসে। ঠিক এইরকমভাবে আমাদের পাশে আশেপাশে কেউ নাই যে আমাদেরকে হয়তো বা 5 টাকা দিয়ে হেল্প করবে, এরকমও আমাদের কেউ নাই। তো তার মধ্যে দিয়েও চলে যাচ্ছে। আমার হাজব্যান্ড যখন হচ্ছে যে ও যখন চাকরি করতো, ও কাজ করতো, সে কাজটা চলে গেছে। ও যখন আমাদের এই ইসলাম ধর্মে চলে আসে, তারপরে ও এখন দিন মজুরি। তো আমরা একটা গ্রামে বাসা নিয়েছি, বাসাটার ভাড়াটা অল্প কম, সেজন্য আর কি বাসাটা অনেক সুন্দর। আর এই ওর হলো একজন, আর ওর হচ্ছে যে পরিশ্রমে আমাদের হচ্ছে যে ছোট বাচ্চাটার চিকিৎসা চলছে, বাসা ভাড়া চলছে, মেয়েটার মাদ্রাসায় পড়াশোনা চলতেছে। তো সব দিক দিয়ে সব কিছু মিলায় আমাদের একটু সমস্যাই হয়ে যায়। তো অনেক শুনছি যে অনেকে নাকি ফেসবুকে অনেক আর্নিং করে, অনেক কিছু শুনছি। তো জীবনে সাফল্য হওয়ার জন্য কার না শখ হয়। তো সাফল্যটা বড় না, আমি চাচ্ছিলাম যে আল্লাহ যদি আমাকে একটু গ্রামে হলেও মাথা লুকার জায়গাটা একটু দিত, যে আমি হয়তো বা টিন দিয়ে ঘর করেও হয়তো বা যদি আমি মাথা লুকানোর জায়গাটা পেতাম। কারণ এইভাবে এত খরচ দিয়ে কতদিন ভাড়া থেকে চলবো, আর এতটা বছর এইভাবে আমরা 2টা ছেলে নিয়ে ভেসে বেড়াচ্ছি, আর কতকাল এভাবে ভেসে বেড়াবো। তো আপনাদের কাছে আমার অনেক রিকোয়েস্ট, আপনারা তো অনেক ভিডিওই ভাইরাল করে থাকেন, অনেক ভালো মন্দ দেখা যাচ্ছে, অনেক ভালো ভালো পরিবারের বা অনেক ভালো ভালো কন্টেন্টগুলো, বা হচ্ছে যে আপনাদের গ্রামের হাঁস মুরগিও দেখা যাচ্ছে যে আপনারা ভাইরাল করে থাকেন, অনেক কিছুই তো ভাইরাল করে থাকেন। তো অনেক আশা নিয়ে ভাই এবং বোনেরা, দেশ ও প্রবাসের ভাই বোনেরা সবাইকে আমার রিকোয়েস্ট থাকলো যে আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন, আর অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে যাবেন। আর আপনাদের সবার জন্য দোয়া রইল, ফি আমানিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তার সাথে যেন আল্লাহ তাআলা আমাদেরকেও ভালো রাখে, আমার পরিবারের সবাইকে যেন ভালো রাখে। আমার সন্তানটার জন্য সবাই দোয়া করবেন।